আজ 23শে জানুয়ারি। একদিকে সরস্বতী পুজো, অন্যদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। এমন মহেন্দ্রক্ষণ বহু বছর আসে না। আজ সকাল থেকে তার জন্মদিনে শহর ও রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নেতাজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন চলছে। সকাল থেকে রেড রোডে নেতাজির মূর্তি চত্বরে বিশেষভাবে সেজে উঠেছে এবং মুখ্যমন্ত্রী নেতাজির মূর্তিতে মাল্যদান করেছে। পাশাপাশি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। সেই দিকে তো আমাদের নজর আছেই, কিন্তু মাঘের শীতে পরোয়া না করে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে বাসন্তী শাড়ি পরার দিন আজ। হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি আর হলুদ খিচুড়িতে সরস্বতী পুজো এসেছে শীতের শহরে। কচিকাচাদের শাড়ি পরে ভিড় পাড়ায় পাড়ায়, প্যান্ডেলে প্যান্ডেলে। সেই সমস্ত খবরের দিকে তো আমাদের নজর থাকবেই। পাশাপাশি দেশ বিদেশের নানা প্রান্তে ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সমস্ত খবর একসঙ্গে নিয়েই আমি বিজয়তা শুরু করছি আজকে খবরে কোলাজ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে মঞ্চ থেকে এসআইআর ইস্যু টানলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিং এ ডাকা হতো। নেতাজির পরিবারের সদস্য চন্দ্র কুমার বসুকেও শুনানিতে ডাকার প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। 23শে জানুয়ারিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো? কই ফেক চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। জল্পনা তো ছিলই গুঞ্জন। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ইডি দপ্তর। মোতায়েন রয়েছে সেন্ট্রাল ফোর্স। বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছেছেন রাহুল নবীন। এই প্রথম কলকাতা সফর, তাহলে কি নতুন কিছু ওয়েট করছে? এখন সেটাই দেখার। দাদা সামনেটা দাদা, থ্যাংক ইউ দাদা। দাদা সামনেটা দাদা, বুমন নেই, এখন হবে না, এখন হয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে সকাল থেকে আইপ্যাক এবং এছাড়াও মিটিং যে সমস্ত মামলা চলছে কলকাতায়, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী রাহুল নবীন তিনি দীর্ঘ 8.5 হাইকোর্টের নির্দেশ অমান্য করার পর এবার সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করল রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে আত্মসমর্পণ করলেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। আজ বিধাননগর মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই নির্দেশকে অমান্য করল রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। পরবর্তী পদক্ষেপ কি হবে সেই দিকে আলোচনা বিধাননগর পুলিশ কমিশনারের। আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেপ্তার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বলছি তো। প্লিজ দয়া করে মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি। বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না। আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না, প্লিজ। সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাচ্ছি। আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না, প্লিজ। আমি বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না, বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না, বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না। আরে ভাই অনুপ বাবু, ভালো থেকো, তুমি টিআরপি বাড়াইও না, ঠিক আছে? বেশি টিআরপি বাড়াতে আগাম জামিনে আবেদন করেছিলেন, আপনি বেশি টিআরপি বাড়াবেন না, প্লিজ। বিচারাধীন বিষয় নিয়ে যেতে দাও ভাই, আমাকে যেতে দাও। আপনি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর বোলপুর শান্তিনিকেতনের সরস্বতী পুজোয় উৎসবে মেজাজ। বোলপুর কলেজ চত্বরে সকাল থেকেই নাচ গান আর ছবি তোলায় মেতে উঠেছে পড়ুয়ারা। বাগদেবীর আরাধনায় রঙিন বীরভূম, সব মিলিয়ে জমজমাট সরস্বতী পুজো।
তুষারপাতের মাঝেও নির্বিঘ্নে চলল বন্দে ভারত এক্সপ্রেস। বরফে ঢাকা পাহাড়ি পথে আধুনিক রেল প্রযুক্তির সাফল্যে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা হলো মসৃণ ও নিরাপদ। কাশ্মীরের কঠিন শীতেও রেল ও যোগাযোগে এভাবে যুক্ত হলো নতুন অধ্যায়, যা যাত্রীদের জন্য এনে দিল ভরসা ও স্বস্তি। Incoming voice call from সকাল থেকে ভারী তুষারপাতে সাদা চাদরে ঢেকে গিয়েছে কেদারনাথ মন্দিরের চত্বর। লাগাতার বরফে কেদারনাথ ও আশেপাশের এলাকায় তীব্র শীতের দাপট। তুষারপাতের জেরে উত্তরাখণ্ডের তীর্থক্ষেত্রগুলিতে ঠান্ডা আরো বেড়েছে। আজ আপনাদের কেমন লাগলো তা জানাতে লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন আর দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।